হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বাট নিয়ে। তো এটা আমার হ্যামস্টার কম্বাটের উপরে একদম লাস্ট ভিডিও। এরপরে আমি এর উপরে কোনো ভিডিও বানাবো না। এখানে দেখুন কিছু ব্যাপার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে হ্যামস্টার কম্বাট যখন সবার প্রথমে এখানে আপনার যে নট কয়েনে যে আপনার ট্যাপ টু আর্নের প্রজেক্টটা আসলো, তখন কিন্তু হিউজ পরিমাণে ট্যাপ টু আর্নের একটা আপনার ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে যায়। ওটারই দেখা দেখি কিন্তু তারপরে অনেক প্রজেক্ট আরও মার্কেটের মধ্যে বের হয়ে আসে। তার মধ্যে হ্যামস্টার কম্বাটও কিন্তু অন্যতম একটা প্রজেক্ট। হ্যামস্টার কম্বাট, তারপর হচ্ছে আপনার ট্যাপসয় অ্যাপ, ঠিক আছে, এই ধরনের অনেক প্রজেক্ট এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসে। এবার হ্যামস্টার কম্বাট তারা এখানে বলেছিল যে জুলাই মাসের মধ্যে তারা এখানে লিস্টিং করবে, ঠিক আছে। কিন্তু তারা এখানে একের পর এক তারা এখানে তাদের ডেটকে এখানে চেঞ্জ করছে। হ্যাঁ, সেটা ডেট এখানে চেঞ্জ হতেই পারে। এরকম না যে তারা যে আপনার ভালো ভালো কয়েনগুলো আছে তাদেরও কিন্তু লিস্টিংয়ের ডেট এখানে চেঞ্জ করে, যেগুলো অনেক যেগুলো কয়েন আছে, ঠিক আছে। কিন্তু লিস্টিংয়ের ডেটকে চেঞ্জ করাটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এখানে বারবার তারা একের পর এক তাদের প্ল্যাটফর্মের মধ্যে নিত্য নতুন যে কোনো কিছু না কিছু একটা আপডেট এখানে নিয়ে আসছে, ঠিক আছে। আর যেহেতু এদের আপনার ইউজার সংখ্যা মোটামুটি 250 মিলিয়নেরও প্লাস এখানে হয়ে গেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, এবার যদি এখানে 250 মিলিয়ন যে ইউজার আছে তাদেরকে যদি $1 করেও দেয় এখানে এয়ারড্রপ, তাহলে এখানে কত হচ্ছে? $250 এখানে আপনার বা $250 মিলিয়ন এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার $250 মিলিয়ন কিন্তু এটা কম ছোটো বড়ো এখানে ফান্ড না। সবাইকে $1 করে দিলেও কিন্তু $250 মিলিয়ন হচ্ছে। তো এই ফান্ডটা আসবে কোথা থেকে? এবার দেখুন, যতজন এদের ইউজার সংখ্যা আছে, এখানে যে আপনার লেভেলগুলো আছে, যেমন আপনার সবার প্রথমে যে আপনার লেভেল আছে ব্রোঞ্জ, ঠিক আছে। ব্রোঞ্জের মধ্যে যেসব যারা থাকবে, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, এপিক, ঠিক আছে, আমার মনে হয় না এইসব লেভেলের মধ্যে যারা থাকবে তাদেরকে এখানে তারা মানে কোনো এয়ারড্রপ পাবে। পেলেও এখানে মনে করুন জাস্ট এখানে না পাওয়ার মতোই অবস্থা হবে, ঠিক আছে। মনে করুন কয়েক টাকার এখানে আপনার কিছু একটা পেয়ে গেল এয়ারড্রপ, এরকম হতে পারে। এবার আমার যেটা মনে হয় এয়ারড্রপ তারাই পাবে যারা এখানে লেজেন্ডারির মধ্যে থাকবে, লেজেন্ডারি, মাস্টার, গ্র্যান্ড মাস্টার, লর্ড আর ক্রিয়েটারের মধ্যে। এবার তার মধ্যে এখানে ব্যাপার আছে যে লেজেন্ডারির মধ্যে যারা থাকবে তাদের এখানে আপনার মানে কতটুকু এখানে এয়ারড্রপ পাবে। আমার মনে হয় না এখানে খুব বেশি এখানে এয়ারড্রপ পাবে। যদি আমরা লেজেন্ডারি থেকেও এখানে দেখি তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে আপনার এদের ইউজার সংখ্যা আছে হ্যামস্টার কম্বাটে, ঠিক আছে। লেজেন্ডারি থেকেও যদি এখানে দেখি আমরা তাহলে কিন্তু নাই করে হলো এখানে আপনার 150 মিলিয়নের বেশি এখানে ইউজার সংখ্যা আছে লেজেন্ডারির পরের থেকে। এবার 150 মিলিয়ন এই যে ইউজার আছে লেজেন্ডারির পরের থেকে, তাদেরকে যদি $2 করেও দেয়, ঠিক আছে, জাস্ট আমি $2 ধরলাম, $2 করেও যদি দেয় তাহলে এখানে দেখবেন এখানে $300 মিলিয়ন এখানে হয়ে যাচ্ছে। তো এই ফান্ডটা কোথা থেকে আসবে? আমি জানি এর আগে প্রথমবার যে আমি ভিডিওটা দিয়েছিলাম হ্যামস্টার কম্বাট নিয়ে, আপনাদের আমি বলেছিলাম যে ফ্রি টাইমে এটাকে আর্ন করতে পারেন, ট্যাপ টু আর্ন করতে পারেন, ঠিক আছে, কাজ করতে পারেন। এখানে হতে পারে এখানে আপনাদের কয়েকশো ডলার এখানে প্রফিট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে সেই জিনিসটা এখানে আর মনে হয় না এখানে হবে, ঠিক আছে। কারণ যদি সবাইকে এখানে যদি $50 $100 করে দেয় তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ফান্ড এখানে আপনার চলে আসছে। কিন্তু অনেক এখানে আপনার ইনফ্লুয়েন্সার আছে, অনেক ইউটিউবার আছে, তারা মানে অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছে যে এখানে আপনার $100 করে দেবে, $200 করে দেবে, $400 করে দেবে। যারা এখানে লর্ডে আছে তাদেরকে এখানে আপনার $1000 দেবে, মাস্টারে থাকলে এখানে আপনার $50 দেবে, গ্র্যান্ড মাস্টারে $100 দেবে, লর্ডে থাকলে এখানে আপনার আরও বেশি দেবে। এটা কিন্তু টোটালি একদমই রং, ঠিক আছে। $50 $100 যদি এখানে আপনার যারা গ্র্যান্ড মাস্টারে আছে তাদেরকে যদি দেয় তাহলেও কিন্তু এদের ফান্ড মানে হিউজ পরিমাণ একটা ফান্ড লাগবে। কিন্তু সেই ফান্ডটা এখানে আসবে কোথা থেকে? এটা হচ্ছে ব্যাপার। এবার নেক্সট যদি আমরা এখানে দেখি, যেটাতে হলো ফান্ডের কথা, তাহলে এখানে কে কত করে এখানে আপনার হ্যামস্টার কম্বাটের মধ্যে এখানে আপনার পেতে পারে। আমার যেটা ধারণা, যারা এখানে ক্রিয়েটারের মধ্যে থাকবে, ক্রিয়েটার একদম যেটা লাস্ট একটা লেভেলের যে অপশনটা, যে ক্রিয়েটার আর হচ্ছে লর্ড, এই দুটো লেভেলের মধ্যে যারা থাকবে তারাই এখানে ছোটোখাটো একটা কিছু এয়ারড্রপ এখানে পেতে পারে। যারা লর্ডের মধ্যে থাকবে তারা একটু কম পাবে, আর যারা ক্রিয়েটারের মধ্যে থাকবে তারা এখানে একটু বেশি পরিমাণে এখানে এয়ারড্রপ এখানে পেতে পারে, ঠিক আছে। আরও অনেক কিছু ডিপেন্ড করবে। যারা এখানে অনেকেই কিন্তু আছে যারা এখানে আপনার পেইড প্রমোশনও কিন্তু করছে হ্যামস্টার কম্বাটে, ঠিক আছে। যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু এখনও পর্যন্ত পেইড প্রমোট করছে। এখনও পর্যন্ত তারা এটা বলছে যে এখানে হিউজ পরিমাণে প্রফিট হবে, ঠিক আছে, এটা সেটা। আমিও একবার বলেছিলাম কিন্তু আমি সেটা কোনো পেইড প্রমোট করিনি। আমি জাস্ট একবার বলেছিলাম হ্যামস্টার কথা, যেখানে মোটামুটি ভালো একটা এখানে এয়ারড্রপ হতে পারে। তারপরে কিন্তু আমি আর বলিনি। যখন দেখলাম তাদের এখানে প্ল্যাটফর্মের মধ্যে নিত্য নতুন আরও এখানে আপনার ইউজার সংখ্যা এখানে নতুন নতুন অ্যাড হচ্ছে, তারপর তারা এখানে নতুন করে আরেকটা লেভেলকে অ্যাড করলো, ক্রিয়েটার বলে একটা লেভেল আছে সেটাকে অ্যাড করলো। তারপরে এখানে আপনার মিনি গেম বলে একটা অপশনকে যখন অ্যাড করলো, তখনই কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণে যারা অন্যান্য যে ইউজার আছে, অনেক ইউজারই কিন্তু এখানে মার্কেট থেকে আউট হয়ে গেছে যখন এখানে মিনি গেমটাকে এখানে অ্যাড করলো। এবার এখানে কথা হচ্ছে যে যে ডলারই পাক না কেন, মনে করুন এখানে $10 পাক, কেউ এখানে $20, $30, $100 পাক, তারা এখানে মানে এলিজিবলটা কী কী হবে, মানে ক্রাইটেরিয়াগুলো কী কী হবে? এখানে 1 নম্বর ডেলি রিওয়ার্ড এখানে আপনার কালেক্ট করতেই লাগবে, তারপর ডেলি সাইফার কোড এটাকে করতে লাগবে, ডেলি কম্বো কার্ড এটাকে করতে লাগবে। এই তিনটে তো মানে খুবই ইজি, এটা কিন্তু সবাই করতে পারে, ঠিক আছে। কিন্তু কয়েকদিন আগে যারা এখানে আপনার মোটামুটি 7-8 দিন আগে নতুন যে একটা আপনার অপশনের ইন্ট্রোডিউস করলো হ্যামস্টার কম্বাট আমাদের সাথে, যেটা হচ্ছে মিনি গেম। মিনি গেমটা কিন্তু একটা কিন্তু একটুখানি কমপ্লিকেটেড আগেরগুলোর তুলনায়, ঠিক আছে। 30 সেকেন্ড এখানে টাইম থাকে, তারপর ওখানে অনেকে কিন্তু 1-2 বার
অ্যাটেম্পটও এখানে করতে পারে না। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যারা মার্কেটে নতুন আছে, এইসব জিনিস নিয়ে যারা খুব একটা বেশি জানে না, তাদের মধ্যে এখানে 50% ইউজারই কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। এবার মিনি গেমের মধ্যে যাদের কাছে যত বেশি কি থাকবে তার উপরে ডিপেন্ড করে এখানে আপনার এয়ারড্রপ তারা এখানে আপনার ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। এবার এই যে মিনি গেমের মধ্যে যে কিট আছে, এটাকে কিন্তু সবাই এখানে আপনার এরকম এটা করতে পারবে না, ঠিক আছে। মিনি গেমের কী আছে, তারপর যে স্কিনগুলো আছে, স্কিনগুলোকে এখানে আপনার কালেক্ট করতে লাগবে। তো এই সব বিষয়গুলো মিলেই কিন্তু এখানে আপনার একটা বিষয় কী দাঁড়াচ্ছে, যে এতগুলো যেহেতু টাস্ক একের পর এক এখানে দিচ্ছে, আর এখানে মাইনের মধ্যে এত কিছু অপশন, ঠিক আছে। এইসব জিনিস নিয়ে আমাদের কিন্তু অনেকটা সময় যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে আমরা ইনভেস্ট করছি না ঠিকই, কিন্তু আমাদের টাইম তো যাচ্ছে, আমাদের সময় তো আমরা এখানে ইনভেস্ট করছি। তাহলে এতটা সময় যদি আমরা এখানে ইনভেস্ট করি, তাহলে আমরা এটা অবশ্যই চাইতে পারি যাতে এখান থেকে আমাদের কিছু এখানে প্রফিট আসুক, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে এটাই বলবো, যদি আপনি এখনও হ্যামস্টার কম্বাটের মধ্যে কাজ না করে থাকেন, তাহলে আপনার এখন কোনো প্রয়োজন নেই হ্যামস্টার কম্বাটের মধ্যে নতুন করে এখানে কাজ শুরু করার, ঠিক আছে। দেখবেন আপনি এখন থেকে যদি কাজ শুরু করেন, তাহলে আপনি কতদূর পর্যন্ত যাবেন, ডায়মন্ড কিংবা আপনার লেজেন্ডারি পর্যন্ত যাবেন, সেখানে গিয়ে কোনো লাভ নেই। তারপর দেখা গেলো এটা লিস্ট হয়ে গেল, ঠিক আছে, লঞ্চ হয়ে গেল, ঠিক আছে। আর যারা আগের থেকে করে আসছেন, যারা আগের থেকে প্রত্যেকটা টাস্ক করে আসছেন সময় দিয়ে, তাদেরকে আমি বলবো, যেহেতু আগের থেকেই সময় দিয়ে করে আসছেন, তাহলে নেক্সট দেখা যাক তারা এখানে কবে লিস্ট করে। এর কোনো এখনও ডেট কনফার্ম হয়নি যে তারা জুলাই তো শেষই এটা মনে করুন, ঠিক আছে, আগস্টের মধ্যে লিস্ট করবে কি না, এটার কিন্তু কোনো এখানে গ্যারান্টি নেই, ঠিক আছে। তো যারা এখানে কাজ করে আসছেন আগের থেকে, তারা এখানে করুন, যেহেতু অলরেডি এখানে টাইমে আপনার ইনভেস্ট করে দিয়েইছেন, ঠিক আছে, তারা এখানে করতে পারেন। কিন্তু খুব একটা বেশি এয়ারড্রপের এখানে আশা রাখবেন না, এরকমটা আশা রাখবেন না যে এদের হ্যামস্টার কম্বাটের এয়ারড্রপ দিয়ে আপনি এখানে আইফোন বাই করবেন, ঠিক আছে, অনেক বড় একটা কিছু এখানে বাই করবেন, $500 $1000 একটা আপনার এয়ারড্রপ পাবেন, এই আশাটা করবেন না। কারণ এখানে হিউজ পরিমাণে এদের ইউজার সংখ্যা এখানে হয়ে গেছে। এখানে যদি আপনার $100 করেও এখানে যারা যদি দেয়, ঠিক আছে, যারা লডের মধ্যে আছে, তাহলেও কিন্তু তাদের হিউজ পরিমাণে এখানে ইনভেস্ট করতে লাগবে। তো সেই ফান্ডটা কোথা থেকে আসবে? এবার এটা গেলো 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে কি, পিক্সেল ভার্সের মধ্যে যে আমরা যে স্ক্যামটা দেখলাম, পিক্সেল ভার্স এটা কিন্তু একবার জাস্ট এটা একদম কোনো কিছুই না, জাস্ট এখানে আপনার স্ক্যাম করেছে। পিক্সেল ভার্সে যারা কাজ করেন তারা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক আছে। পিক্সেল ভার্সের মধ্যে যারা এখানে দিয়েছিল, এটাও কিন্তু ওই যে আপনার হ্যামস্টার কম্বাটের মতোই সেম আপনার জিনিস, ঠিক আছে। পিক্সেল ভার্সের মধ্যে এখানে কী করেছিল, যারা যতগুলো এখানে এয়ারড্রপ দিয়েছিল, প্রথম কথা এয়ারড্রপ তো বেশি একটা দেয়নি, আর যেটুকুও দিয়েছিল এখানে তারা বলেছিল যে 10% এখানে আপনার শুধু সেল করতে পারবে, আর যদি 10% একবারই সেল করে দেয়, বাকি 90% তারা সেল করতে পারবে না, ঠিক আছে। তো এরকম 2 বছর অন্তর 2 বছরের মধ্যে বাকি 90% তারা এখানে সেল করতে পারবে। তো তারপরে পিক্সেল ভার্সের যে কমিউনিটি আছে, তারা এখানে হিউজ পরিমাণে আপনার টুইটারের মধ্যে ট্রেন্ড করে একটা জিনিসকে, ঠিক আছে। তারপরে এখানে পিক্সেল ভার্সের টুইটার হ্যান্ডেল যে আছে, সেটাকেও সাসপেন্ড হয়ে যায় সাময়িক সময়ের জন্য। তো তাদের ইউটিউব থেকেও এখানে সাবস্ক্রাইবারও কমে যায়। তো সুতরাং এখানে একটা কি, এটা দেখে যদি হ্যামস্টার কম্বাটের টিম কিছু শেখে, ঠিক আছে, যে আমরা যদি পিক্সেল ভার্সের মতো করি, জাস্ট এখানে স্ক্যাম করি একটা, তাহলে কিন্তু আমাদের ইউজার আমাদেরকে মানে ছাড়বে না, ঠিক আছে, আমাদের অ্যাগেনস্টও কিন্তু এখানে আপনার প্রতিবাদ করবে। তো সেই জন্যই দেখা যাক হ্যামস্টার কম্বাটের মধ্যে নেক্সট তারা এখানে কী করে, তারাও কি পিক্সেল ভার্সের মতোই করবে, না জেনুইনলিভাবে তারা এখানে কিছু এয়ারড্রপ সবাইকে এখানে আপনার ডিস্ট্রিবিউট করবে। তবে অবশ্যই যারা এখানে প্রত্যেক দিনের টাস্ক কমপ্লিট করেছে, যেসব টাস্কগুলো আছে সেগুলোকে যারা কমপ্লিট করেছে, তারাই এখানে আপনার সেই আপনার এয়ারড্রপগুলো পাবে, ঠিক আছে, তারাই এখানে পাওয়ার এখানে যোগ্যতা অর্জন করবে। এবার আমার কথা কি, যে হ্যামস্টার কম্বাটের মধ্যে যেহেতু এতটা সময় আমাদের দিতে লাগে, এখানে কিন্তু অনেক কিছু আপনার টাস্ক করতে লাগে। তো সেক্ষেত্রে আমার কাছে আরও 3টে প্রজেক্ট আছে, যেটা আমি টেলিগ্রামের মধ্যে শেয়ার করেছিলাম, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন। সেখানে আমি শেয়ার করেছি 3টে প্রজেক্ট। একটা হচ্ছে আপনার টমার ক্যাট, তারপর হচ্ছে রিচ ডেস্ক, আরেকটা হচ্ছে আপনার ডগস। তো এই 3টে প্রজেক্টের মধ্যে তেমন কোনো কিছু টাইম দিতে লাগবে না, জাস্ট এখানে 5 মিনিটের কাজ, ঠিক আছে। এখানে আমাদের অ্যাড্রপ মানে এটা হচ্ছে ব্যাপার, মানে যেহেতু আমাদের সময় বেশি ইনভেস্ট করতে লাগছে না, তাহলে এখানে আমাদের চাপটাও একটু কম আছে, যে আপনার এখানে অ্যাড্রপ পেলে পাবো, না পেলে নেই, ঠিক আছে। কিন্তু হ্যামস্টার কম্বাটের মতো অত এখানে আমাদের টাইম দিতে লাগছে না। ডেইলি কম্বো, ডেইলি সাইপার কোড, মিনি গেম, মানে কতটা টাইম দিতে লাগছে, তারপর প্রফিট পার আওয়ার, এটা সেটা, ঠিক আছে, নানান ধরনের অপশন। কিন্তু ওই যে 3টের কথা আমি বললাম নতুন প্রজেক্ট, এটার মধ্যে তেমন কোনো এখানে আপনার কোনো কিছু নেই। জাস্ট এখানে আপনার লঞ্চের মধ্যে ক্লিক করবেন, লিঙ্ক দেওয়া আছে আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর এখানে আপনার যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। সেখানে এই 3টে প্রজেক্টের মধ্যে তেমন কোনো এখানে আপনাদেরকে টাইম এখানে দিতে লাগবে না, এটার মধ্যে কাজ করতে পারেন। এবার হ্যামস্টার কম্বাটের যে আপনার যে নেক্সট রোডম্যাপ আছে, রোডম্যাপ জাস্ট এখানে দিয়ে রেখেছে, কিন্তু সেরকম কোনো এখানে রোডম্যাপের উপরে তারা এখানে কোনো কাজ এখানে করছে না। জুলাইয়ের মধ্যে কিন্তু এর আগে এখানে তাদের লিস্ট হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে লিস্ট হয়নি। এবার কোয়ার্টার 3 মধ্যে তারা এখানে কী দিয়েছে, কোয়ার্টার 3 মধ্যে আরও এখানে কী দিয়েছে, কিন্তু লিস্টিংয়ের এখানে ব্যাপারে কোনো কিছু এখানে বলেনি, ঠিক আছে। তো এর উপরে খুব একটা বেশি এখানে ভরসা করবেন না, খুব একটা বেশি আশা রাখবেন না। এখানে এয়ারড্রপ পেলে ছোটোখাটো একটা এয়ারড্রপ পেতে পারেন, ঠিক আছে। যদি আপনি লর্ড আর বা ক্রিয়েটারের মধ্যে থাকেন, তাহলে তো ভালো একটা এয়ারড্রপ পাবেন, যদি ক্রিয়েটারের মধ্যে থাকেন বিশেষ করে। কিন্তু ক্রিয়েটারের মধ্যে জাস্ট এখানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি আমি দেখলাম একটু আগেই 10-12 জনের মতো আছে, ঠিক আছে। আর যদি লর্ডের মধ্যে তো অনেকেই আছে, লর্ডের মধ্যে থাকলেও মোটামুটি ছোটোখাটো একটা এয়ারড্রপ পেতে পারেন, খুব একটা বেশি কিছুর আশা এখানে করবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।